ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো। আমি অনেক ভালো আছি। এ পর্বে আমি দেখাবো BGMEA সার্টিফিকেটটা কিভাবে তৈরি করতে হয়। BGMEA সার্টিফিকেট পর্ব 2। সব ঠিক আছে কিনা, নাহলে ভুল হচ্ছে। যাক, এটা গেল ভ্যালু। তারপর জাহাজীকরণের তারিখ, বিল অফ লিডিং থেকে আমি অলরেডি পিআরসিতে টাইপ করেছি যে কোথায় জাহাজীকরণ কি হচ্ছে। তো যাক, সেটা হচ্ছে এখানে জাহাজীকরণের তারিখ। এখানে আমার একটা মিটিং হয়েছে, এখানে কান্ট্রি থাকবে, যেখানে ফোনের সমস্যা আছে, হয়তো হচ্ছে না। দেখি একটু চেষ্টা করে। এখানে এবারে কান্ট্রি ছিল, আমার কোনো ফর্মালিটি সমস্যা দেখাচ্ছে না, শো করতেছে না, হয়তো ফর্মালিটি সমস্যা আছে, ঠিক করতে হবে পরে। যাক, আমি তথ্যগুলো বলি। এখানে জাহাজীকরণের তারিখ, কত তারিখে জাহাজীকরণ মালটা পাঠানো হয়েছে, বিল অফ লিডিং এন্ট্রি করা হয়েছে সেটা, ডেটটা, প্লাস গন্তব্য বন্দর অ্যাডিলেড, অস্ট্রেলিয়া। সবগুলোই অস্ট্রেলিয়ার, অ্যাডিলেড, সিডনি, ব্রিসবেন, সবগুলোই অস্ট্রেলিয়ার বিভিন্ন পৌররাজ্য। তো যেখানে মালটা যাবে আমি জাস্ট সেটা, প্লাস কান্ট্রি থাকে পাশে, কান্ট্রিটা থাকবে এখানে, অ্যাডিলেডের পাশে এখানে কান্ট্রি থাকবে, এখানে থাকবে কান্ট্রিটা। যাকে এভাবে প্রতিটা ইনভয়েস থেকে আমি অলরেডি পিআরসিতে টাইপ করেছিলাম যে জাহাজীকরণের তারিখ, তো জাহাজীকরণের তারিখ প্লাস গন্তব্য আমি পিআরসিতে আছে, আমি সেখান থেকে জাস্ট সবগুলো এখানে টাইপ করে দেবো, এবং এইগুলো একটু আপনার ইনভয়েস থেকে দেখে নেবেন। গন্তব্যগুলো দেখে, কারণ পিআরসিতে গন্তব্যগুলো থাকে না, আমি পিআরসিতে শুধু কান্ট্রি দিয়েছিলাম, শুধু কান্ট্রি ছিল, আর ওই গন্তব্যগুলো আমি পিআরসি তখন ইনভয়েস থেকে দেখে নিয়েছি, একবার দেখে টাইপ করে দিয়েছি। তো এভাবেই 8 নম্বর কলমের কাজটা যাবে। আর 9 নম্বর আছে কি ইএক্সপি নম্বর। ইএক্সপি নাম্বারটা আপনার পিআরসিতে পাবেন, পিআরসিতে অলরেডি টাইপ করে রেখেছেন সিরিয়াল বাই সিরিয়াল ইনভয়েস অনুযায়ী, সেখান থেকে আপনি পিআরসি থেকে এই এক্সপি গুলো টাইপ করে দিবেন। দেন ইএক্সপি ডেট, এটাও থাকবে আপনার পিআরসিতেই, পিআরসিতে আপনি অলরেডি টাইপ করেছেন এগুলা। সাধারণত ইনভয়েস ডেট আর ইএক্সপি ডেট একই হয়, তো এই জন্য একটা ডেট, যে কোনো একটা ডেট কপি করে দিলেই হবে। আর ফার্স্ট ডে তো আমরা পিআরসিতে করেছি, পিআরসি থেকে আমরা এখানে টাইপ করে দেবো। দেন পিআরসি থেকে একই সেই ইএক্সপি ভ্যালু, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইএক্সপি ভ্যালু আর ইনভয়েস ভ্যালু একই হয়, মাঝে সাথে কম বেশি হয় শর্ট শিপমেন্ট হলে। তো সেক্ষেত্রে একটু দেখে নেবেন যে ইএক্সপি ভ্যালু যখন আপনি পিআরসি করবেন তখন তো অবশ্যই আপনার চোখে পড়বে যে এটার ইএক্সপি ভ্যালু একরকম বা ইনভয়েস ভ্যালু আরেকরকম, একটু কম বেশি। সেক্ষেত্রে বুঝবেন শর্ট শিপমেন্ট হয়েছে বা পিসের দাম কমেছে বেড়েছে, এমন একটা ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আপনি এখানে যেহেতু ইএক্সপি নাম্বার দিচ্ছি আর প্লাস ইএক্সপি ডেট প্লাস ইএক্সপি ভ্যালু, সেক্ষেত্রে অবশ্যই ইএক্সপিটাই পড়বে। তো যাই হোক, এভাবে সবগুলো ইএক্সপি গুলো থেকে সবগুলো পিআরসি থেকে আমরা এখানে বসাবো। ইএক্সপি ডেট প্লাস ইএক্সপি ভ্যালু, ইএক্সপি নাম্বার, সবগুলো আমরা পিআরসিতে পাবো। পিআরসিতে অলরেডি সবকিছু আমরা এন্ট্রি করেছি, এই জন্য বলতেছি যে পিআরসিটা গুরুত্বপূর্ণ, সঠিকভাবে পড়ে বারবার করে দেখতে হবে যেটা আমার ঠিক মতো হয়েছে কিনা, কারণ আমরা এখন সব কাজ পিআরসি দেখেই করবো। এখন আমরা আর কোনো ডকুমেন্টস খুলে দেখবো না, ওটা ঠিক হলো না বলো, আমরা পিআরসি দেখেই করবো, আমরা পিআরসিটা নির্ভুলভাবে করেছি। এভাবে সবগুলো টাইপ করব, টাইপ করলে আমাদের 9 নম্বর কলমের কাজটা শেষ হবে। দেন আমরা করব হচ্ছে যে 9 নম্বর কাজটা শেষে পর্যন্তই, 9 নম্বরে কাজ শেষ। 10 নম্বর হচ্ছে মোট প্রত্যাশিত রপ্তানি মূল্য, এটা রিয়ালাইজ ভ্যালু, এটা আপনারা পিআরসি থেকেই পাবেন। পিআরসিতে অবশ্যই আপনারা রিয়ালাইজ ভ্যালু এন্ট্রি করেছি আমরা রিয়ালাইজেশন শিট থেকে, তো সেই ভ্যালুটা আমরা পিআরসি থেকে এখানে বসিয়ে দেবো। দেন যে ব্যাংকের করবেন, যে ব্যাংকে, সেই ব্যাংকের রেফারেন্স নাম্বার, এটা ব্যাংক থেকে দিবে। যখন ব্যাংকে পিআরসিটা পাস করবেন তখন নাম্বারগুলো দিবে, তো এটা কোনো না, ওখান থেকে দিবে। ডেটটাও কবে পিআরসি ডেটটাও, এটা পিআরসি নাম্বার প্লাস পিআরসি ডেট ওখান থেকে দিবে, এটা
ব্যাংক থেকে কালেক্ট করে দেন আমরা এখানে বসিয়ে দেবো, বসিয়ে তারপর আমরা আবার ব্যাংকে সাবমিট করব, বিজিএমএ সাবমিট করব। এটা নিট এফ হবে ভ্যালু। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা একই হয়, কিছু ক্ষেত্রে হতে পারে পার্থক্য, তবে আমি এ পর্যন্ত সব একই পেয়েছি, আমি পার্থক্য পাইনি। নিট এফ ও বি ভ্যালু মূল্য প্লাস প্রত্যাশিত মূল্য, রিয়েলাইজেশন ভ্যালুটা প্লাস নিট এফ ও ভ্যালু একই পেয়েছি আমি পর্যন্ত, তবে পার্থক্য হতে পারে। এটা আপনার রিয়েলাইজেশন শিট দেখলে, আপনার স্টেটমেন্ট দেখলে বুঝতে পারবেন, এলসি স্টেটমেন্ট দেখলে ওখানে লেখা থাকবে। দেন এখানে আপনার কোম্পানি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর, এখানে সে এক ব্যক্তির স্বাক্ষর, কোম্পানি ক্ষমতাপ্রাপ্ত যে আছে, যে ক্ষমতাপ্রাপ্ত তার সিল সহ স্বাক্ষর। দেন এখানে আপনি যখন বিজিএমইতে সাবমিট করবেন, বিজিএমইতে সাবমিট করবেন, তখন বিজিএমইতে রেখে দেবে ওটা। বিজিএমই যারা প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, তারা স্বাক্ষর করেন, দুজন স্বাক্ষর প্রয়োজন হয়, তারা এখানে একটা সিল সহ স্বাক্ষর করবেন, এখানে একটা স্বাক্ষর করবেন, ডেটমেন্ট সহ, সিল টিল সহ। তো এভাবেই স্বাক্ষর করবে। এটা বিজিএমই সাবমিট করার পরে, যখন সব সিল করে সাবমিট করবেন, তখন জমা দেওয়ার পরে 2 থেকে 3 দিন লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, 1 সপ্তাহ লাগতে পারে, কারণ বিজিএমই প্রেসিডেন্টরা সবসময় আসেন না, বা আসলে এটা করেন না অনেক সময় সিগনেচার, তো অনেকগুলো জমা হলে দেন তারা সিগনেচার করে, তো 2-4 দিন লাগতেই পারে। যাই হোক, এটা যখন স্বাক্ষর করে হয়ে যাবে, তখন এটা আপনার সার্টিফিকেট তৈরি হয়ে গেল। তো এটা তখন নিয়ে আসার পরে এটা আপনার আবার ব্যাংকে সাবমিট করতে হবে। তো বিজিএমইতে সাবমিট যেটা করতে হয়, সে পিআরসিটা আগে পাস হয়ে গিয়েছে আমার ব্যাংকে, সে পিআরসিটা পাস করার পরে পিআরসি নাম্বার দিয়ে, পিআরসি সহ বিজিএমইতে, এটা বিজিএমই ফরওয়ার্ডিং আমি এটা পরে দেখাবো, বিজিএমই ফরওয়ার্ডিং প্লাস বিজিএমই সার্টিফিকেটটা প্লাস পিআরসি দিয়ে বিজিএমইতে অ্যাপ্লাই করতে হয়। যারা বিজিএমইতে কাজ করবে, ইউডি সেকশনে কাজ করে, তারা বিজিএমইতে কাজ করে, তো বা আপনি নিজে করলে আপনি নিজে গিয়ে এটা বিজিএমইতে সাবমিট করলেন, দেন বিজিএমই এটা পেন্ডিং রেখে দেবে, রেখে দিয়ে আপনার এটা পাস করার জন্য রেখে দেবে। দেন তারা তখন সময় সুযোগ করে আপনার এটা সার্টিফিকেটটা পাস করে দেবে। এখানে সিগনেচারগুলো করলে সাধারণত বিজিএমই সার্টিফিকেটটা তৈরি হয়ে যায়। এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ঘষা মাজা কাটাছেঁড়া বা সংশোধন করা হইলে এই প্রত্যয়নপত্র বাতিল বলে গণ্য হবে। তো বুঝতে পারছেন, আপনার এটা পাস করার পরে কোনো প্রকার কাটাছেঁড়া করা যাবে না, উপরে ঘষা মাজা করা যাবে না, স্ক্র্যাচ করা যাবে না, করলে এটা এই প্রত্যয়নপত্র বা সার্টিফিকেটটি বাতিল হয়ে যাবে। তো বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে কোনো বিষয়ে ভুল হয়ে যাবে না। ভুল হলে কাটাকাটি করলে আবার বিজিএমএ নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হবে, যে টাকাটা খরচ হয় অ্যামাউন্টটা আপনি যখন করবেন তখন জানতে পারবেন। সাধারণত $1,00,000 উপর হলে 10,000 টাকা, $50,000 হলে 5,000 টাকা, তার নিজেই হলেও 5,000 টাকা একটা অ্যামাউন্ট নিয়ে থাকে। যদিও আমি ইউডি সেকশনে কাজ করি না, যারা করে তো তারা এটা জানে যে এত টাকা করে লাগে, আমাকে বলেছে, বা কম বেশি লাগতে পারে, এটা তারা ভালো জানেন। আমি একটি অ্যামাউন্ট বললাম, মোটের উপর আর কি এই ধরনের লাগতে পারে বা লাগে। তো এইভাবে আর কি আপনার যাই হোক বিজিএমএ সার্টিফিকেটের কাজ এখানে শেষ। তো ওইভাবে আপনি কাজ করবেন, তখন বুঝতে পারবেন। জাস্ট আমি বোঝানোর চেষ্টা করলাম বিজিএমএ কাজটা কী তথ্য দিতে হয়, কী তথ্য ইনক্লুড করে সার্টিফিকেটটা তৈরি করতে হয়। আশা করি মোটের উপর আপনারা বুঝতে পেরেছেন যে সার্টিফিকেট আসলে এটা এইভাবে তৈরি করতে হয়, আর এটা এই তথ্য দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী পর্বে আমি দেখাবো নিউ মার্কেট ফর্মটা কীভাবে তৈরি করতে হয়। তো নিউ মার্কেট ফর্মটাও বিজিএমই থেকে কপি পেস্টই করব, কপি পেস্ট করে কাজ করব। আর পিআরসি তো আমরা অলরেডি একটা প্রিন্ট দিয়ে রেখেছি তথ্যগুলো দেখার জন্য। বিজিএমই থেকে নিউ মার্কেট ফর্মে খুব বেশি তথ্য নেই, বিজিএমই থেকে যে কিছু তথ্য দিতে হবে জাস্ট কপি পেস্ট করে, এর বাইরে হয়তো খুব বেশি তথ্য দিতে হবে না। তো দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন, যাতে করে পরবর্তী পর্বগুলো আপনার ঘরের দুয়ারে পৌঁছে যায়। আমি চেষ্টা করতেছি প্রতিটা পর্বে একটু ভেঙে বলে, যাতে আপনারা একটু জিনিসটা বুঝতে পারেন। আশা করি বুঝতে পারতেছেন বিষয়গুলো, যে কাজগুলো কিভাবে করতে হয়। তো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে কাজটি মনোযোগ দিয়ে দেখার জন্য।